এই জাতির পিতা আমাদের আব্বা, আমাদের কি হয় কথা কন সবাই কোন কি হয় এই আব্বা ইব্রাহিম। এখন আব্বারে আব্বা হগলে কইছেন না, হলো এই মঞ্চে যারা আছে তারাও কইছেন, তারা মনে করছে আব্বাটা কি বিপদে পড়ে। আব্বা ডাকলে তো লাভ, লাভ ছাড়া লস নাই তো, ওয়ার ইস্যুতে কিছু জায়গা জমিও পাইতেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয় আব্বা, সবাই কোন কি হয় আব্বারে আব্বা ডাকতে শরম করে না? আজাগাত কোন জায়গাত গিয়া পারেন বলা, আজাগাত কোন জায়গা দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুপুর হইয়া। আর আসল আব্বারে আব্বারা আমরা 5 জন আব্বা। কয়জন আব্বা? 5 জন না 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা আদি পিতা আদম, 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি পিতা, আর 4 নম্বরে হইল যার যার আব্বা। যার যার আব্বা তো কয়জন হয়েছে? 4 জন। না কথা কানা দেখি কয়জন হয়েছে? 4 জন। এর বাইরে কোনো আব্বা নাই? এর বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম, শ্বশুরটা যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইল আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা যে আব্বারা এটি ফাও আব্বা, এই আব্বা ভাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাইও আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? না কথা কথা পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে, মনে করেন বাপে সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাইসাবের মতো হয়েছে, ভাইসাবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানও হাত ধরলে তে হাসি শুরু করে। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম না? ইব্রাহিম আলাইহিস সালাম না? আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা তো জুড়ে পাই, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য পরীক্ষা দিচ্ছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওখানে সর্বনিম্ন 40টা নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়া লাগতে পারে, এটা বুঝে ধরে নি কথা কোনো তো বুঝে ধরে নিও। আব্বা যদি 40টা পরীক্ষা দেওয়ার লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে বাবা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি কথা কোনো আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই তেমনি কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিক্ষা লাইলে আমরার জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বা যেমন পাস করছে আমরা হেমে পাস করবো না। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বা কোন জায়গাটা কেমনে খালদা কেমনে ভরিছে, আন্দাজেই তো কেমনে গেছে, মানুষে বেড দিয়া রাখছে, হ্যাঁ অফিসার থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে ডালাইতে রয়েছি, অ্যারেস্টের অর্থের থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, আব্বার কি সবজি আমরা হুন্ডা লাইলে। তো আমরাও যখন এই বিপদ ফরম সামনে খাল ভরবো, আব্বাই কেমনে ভরিছে আমরা হেমনে ভরিছি যা, আন্দাজেই তো আব্বাই কেমনে আসছে আমরা এমনি আড়া, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে, এইটা আমরা ওই খেলার। পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের অর্থের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে বেড দিয়া লাইলে আমরাও বাচ্চাইছি, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা রয়েছে
আব্বারতে আল্লাহ এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছিল, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কন? আমার দৃষ্টিতে যতগুলো পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে নাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে নাও, এটা হইল সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল ধরে জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হইলে 2টা ফিটা দিলে দিছে মলম টলম লাগাইয়া ভালো করে লাগবে। আন্দাজ ফোরের দিনে তো ফোর হয়ে যাবো, কেন গাদলা দিন কি আর প্রত্যেক দিন গাদলা থাকবো, এডিতে বাসন যাইব, কিন্তু ফুতের যে জব করে লাইতো চায় এটা কিতা করো। এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাইটেন না, মুখে কথা কইয়ার। এই যে ফুতেরে জব করতে কইছে এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরার যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে এমনি এমনি করেন, তার ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে, শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতও লেখাই লাইছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে। ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো আমরা তারা হুঁশতা হয় না, দুনিয়ার পরীক্ষায় দে আমরা তারা হুঁশতা হয় না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়া বইয়া কাঁপতে আস কিতা করে, আমার কথা করে তে কিতা করে, কাফাকাফি বুঝেন না, কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লগে নিচিতে হইলো ফাঁকা, উফরে হইলো কাঠের টুল। কাফের লগে টুলটা যখন ফাঁকার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, আমার কথা করে আওয়াজ হয়নি। তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে, তার ঠোঁটঠড়ি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়ে আসে, কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে। তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটড়ি ঠোঁটড়ি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? স্যার কাফি না স্যার। গাড়ি কাফো না, তোমার আওয়াজ হই না, আমি হাতে আইসি, কাফো না কি? জি না স্যার, কাফি না স্যার। এতে কাফা থামানের লেগে সামনের টুলো আত্রাইকা বইছে, যে যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তের সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দৈরিনটাও কাফে। সাড়ে গাড়ির দেখিতা তুমি কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠছে একটা দুনুটা কাফে, তুমি কো কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। ওখানে তো কাফার কিচ্ছু দেখছেন না। তো কয় কাফা শুরু হইব মালা। কয় প্রশ্নটা হাতে দিলে এটা দেখবেন কাফা কারে কয়, এইমাত্র রিহার্সাল চলতে আছে। টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকঢোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান হয়, না হইলে স্টেডিয়াম হয়, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কি না। সবাই আরে আপনি আল্লাহ হইতেন না হইব কেনা? সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করেন। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কনা আমিন। এ অকাল যাওয়ার সিজনে আর মাহফিল ফাইবেন কখন? শীতকালে না একটা গেলে গাফর গোলেন দিবি, আরেকটা চুটটা লাগবে কোনো। আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন,
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহকে আল্লাহ বলে মানতে চায়, নবীজিকে নবী বলে মেনে নিতে চায়, দিনকে দিন হিসেবে মেনে, ইসলামকে নিজের জীবনে দিন হিসেবে মেনে নিতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা, বহু বচন, যত রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ আপনাকে সব রাস্তা সহজ করে দেবে। ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা সহজ না, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা ওয়াদা করেন নাকি করেন না? এটা নিজেই বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যা ওয়াদা করেন তিনি ওয়াদার কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে হবে তার কাছে। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি ডাকো, আমি ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে তো বিশ্বাস করি তো আমরা, কিন্তু আমরা চাইতেও জানি না। এমন বোকা আমরা চাইতেও জানি না। আমরা গিয়ে মাজারে চাই, পীরের কাছে চাই, তারপরে বিভিন্ন জায়গায় নেতার কাছে চাই। চাওয়া দরকার কোন জায়গায়? জায়গাও ছিল। আপনি জায়গা মতো না চাইলে হবে কেমনে? আপনি যদি এই আবাল গরুর কাছে গিয়ে দুধ চান, তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা যাবেন এটাও লাথি দিয়ে ফালাই দেওয়ার সম্ভব। আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ষাঁড় গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ঠিক এমনিভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না। সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন, সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কথা কন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, চাইলে শুধু দেব তা না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি করে। আপনি চাইছেন 1 টাকা, দিয়ে দেবে 10 টাকা। আর দুনিয়ার সবার জবাবদিহিতা আছে। ছেলেটা তার আব্বা আম্মার কাছে জবাব দেওয়া লাগে, আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে, সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে, ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে, দোদকের কাছে। এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রথাপে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে, আজকে যখন তাদের থলের বিড়াল বের হয়ে গেছে, তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে, যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো, এখন তারা নিজেরাই পালাই গেছে। ঠিক কিনা? দেখছেন কি সুন্দর পৃথিবী? দেখছেন যেই মানুষটা যায়, যেই মানুষটা ভয় দেখাইতো, থানায় গেলে পিটাইতো, ভয় দেখাইতো, এমন শক্ত শক্ত কথা বলছে, হয় যে যদি মাটির নিচেও লুকাই থাকে ওইখান থেকে নাকি লুক খুঁজা বের করে নিয়ে আসবে। তো উনি সেই লোকটা এত শক্ত কথা কইছে, এই লোকটারই এখন খুঁজা পাওয়া যাইতেছে না। আজব কারবার দেখছেন? তাইলে আমাদের দেশেও এইটাই হচ্ছে সমস্যা। আমাদের কথা সুন্দর, কাজ সুন্দর না। ঠিক কিনা বলেন? অনেক ওলামায়ে কেরামও দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়, কয়দিন তার লোকে চললে বোঝা যাবে মানুষটা কুদ্দুর সুন্দর। ঠিক কিনা কর? গ্রাম দেশের মানুষ একটা কথা কয়, ফার্স্ট লাইনটা খেত চলে মানুষ চিনুন যা, আর ঠেহা হাওলাদ দিলে বুঝন যাবে কুদ্দুর বালা মানুষ। ঠিক
ঠিক কিনা কন? আপনি যদি টেহা হলাদ দিতে পারবেন বুঝবেন যে কি ভালো মানুষ। কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দর সুন্দর কথা কোন তো সহজ, কিন্তু সারাটা জিন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তো আমরা যেই মার খালু, আল্লাহ এটা জানে। এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন, শুধু তুমি মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মানি না। মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর তুমি বলবা তুমি ইমানদার, আমি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে, এত সুজান। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কলমার ভিতরে 2টা অংশ। আমরা যেই কলমা পড়ে মুসলমান হয়েছি, এটার ভিতরে অংশ কয়টা? একটা হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। প্রথম অংশ হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। মানে কি? মানে হচ্ছে তুমি যখন পাতিলার ভিতরে রসগোল্লা নিবা, আগে পাতিলাটারে পরিষ্কার করে লইও, নাইলে যত দামি রসগোল্লা হোক এটা কিন্তু রাবের পোহার ভিতরে রইলে খাওয়ান যেত। ফাইলার ভিতরে আপনার সবসময় রাব লন, রাব। এই ফলাফাইনা শুনছেন তো, ওরা রাব তো মুরব্বীরা চিনছেন কেন? ওরা চিনছে, তারা মা হাদিয়া কত খাইছে। রাব রাব যেটা দিয়ে তামাক দিয়ে আগে উটকা খাইতো, এই রাবের পোহার ভিতরে যদি রসগোল্লা লয় খাওয়ান যাবনি। আপনি কি কথা কইবেন মোবাইলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থিতাইতে আছে কথা কওয়ানোর লাগে। নাউজুবিল্লাহ কন। যাও এবার এটা লাড়া দিছে, ভালো হয়েছে, কেউ আর চিন্তাও করেন না, কথা কন। আমিন কন। আহা জোরে কন। যেই কথাটা কইতাম বলছিলাম, রাবের পোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি? কথা কয় না, খাওয়ান যায়নি? মাগ না দিলে, মাগ না দিতে আছে একবার বাজারও, যে ও আমি তো মিষ্টি যখন দিলাম, তোমরা তো আমার গুরুত্ব বুঝলা না, কেউ কিনা খাইতেছ না, চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা ফিরি খাওয়াই দেই, পরে বিছেরে বিছেরে কিনা খাইবা। এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে, আরেকবার রাত কিন্তু বাজারও গেছে, গিয়া সেরকম চিন্তা করছে যে মাগনা যখন দেয় রসগোল্লা তো আর কিনা খাওয়ানোর কপাল নাই, গৃহস্থী করে খাই, রিক্সা চালাই খাই, ভাত খাইতাম পাই না, রসগোল্লা খাম কমালা। এই চিন্তা করে এবার গিয়া লাইন উঠে রয়েছে। তো সকলে যায়, কেউ আত লইয়া খাইয়ালায়, কেউ পলিথিন লইয়া গেছে। এবার রেজি গেছে কিতা, এই রসগোল্লা যে লইবেন কিতা আনছে, এবার রাবের টোহা দিছে, কোথায় এইটাতে দিয়ালাম। তো রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইবেন কেমনি? আও মাগ না যখন খাইতাম পারো, তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাগ না লইলেও যেমন খাওয়ন যায় না, ঠিক কিনা কর? তাহলে ফাতিলটা যেই জায়গার ভিতরে লইবেন এটা পরিষ্কার না করলে যত দামি জিনিস লোন এটা যেমন খাওয়ন যায় না, আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন, এই অন্তরে ইমান জায়গা হয় না। ইমান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তরকে পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে লা ইলাহা, আমি বলেছি কি লা ইলাহা, কি বলেছি? সবাই বলেন কি বলছি আমরা? মানে কি? মানে হচ্ছে লা ইলাহা নাই, কি নাই? কই কিচ্ছু নেই। বিধানদাতা নাই, আইনদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিকদাতা নাই, রহমত দেউন্না নাই, বরকত দেউন্না নাই, জিফুদ দেউন্না নাই, না জমিনে ফসল দেউন্না নাই, বৃষ্টি দেউন্না নাই, রোদ দেউন্না নাই, নাই বলতে কিচ্ছু। কথা কি বুঝতে পারছেন? কথা বলে, কথা বুঝতে পারছেন? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হয়তো কি আছে? কয় ইল্লাল্লাহ, আছে মাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কিন্তু আপনি স্বীকার করে মুসলমান হয়েছেন, আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হয়েছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই জীবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ, মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ, আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ, আমারে বউ যিনি দিছেন তিনিও আল্লাহ, বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ, আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আমি যা কিছু দেখি, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কলমার একটা অংশের 2টা ভাগ।
এরপর হইল মোহাম্মদুর রসুল। মানে কি? তাইলে বিধান, নিয়ম কানুন, আইন কানুন সব ক্ষমতা আল্লাহ। আর এই যে আইন দি মানবো, এটি মানবো কেমনে? আমারে কইছে নামাজ পড়ো, সাল্লু, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা নামাজ পড়তে কইছে। ও নামাজ পড়ুন কেমনে? যখন আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির কাছে গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুনলাম আয়াত বিলে নাজিল হইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজটা কি জিনিস? এটা তো আমরা বুঝিও না, জীবনে পড়ছিও না, এটা জিনিসটা কিটা? নবীজি কয়, মাশাআল্লাহ, একবারে জায়গা মতো আসছো। সুবহানাল্লাহ বলবেন না? একবারে ঠিক জায়গা তাইছো। সাল্লু, তোমরা নামাজ পড়ো। কিন্তু আল্লাহ কয়, আপনিও কয়, কেমনে ফোরন? এটার লেগে তো আসলাম। সুবহানাল্লাহ বলতেন না? আপনিও কোন ফোরো, আল্লাহও কোন ফোরো, কারণ ফোরন কেমনে? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বা ওইভাবে। এখন তোমরা লাইন ধরে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াইছ কহ, কাবলামুখী হইছ কহ, আবার কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা সাইয়া থাকবে, এক নজরে সাইয়া থাকবা। আমি বিসমিল্লাহ কইয়া যখন শুরু করা, তখন আত্রা কই পর্যন্ত উড়াই, আত্রা উড়ানোর সময় কিতা কই, এরপরে বান্দি কহনো, এরপরে ফইলা কিতা ফরি, এরপরে কিতা বেহ হইয়া কিতা ফরি, এরপরে আবার সূর্য হইনি, সূর্য হইয়া আবার সাজদাত দিয়া কিতা ফরি, এই সাজদাতে দাঁড়াই আবার কি ফরি, এরপরে আবার কয় যেমনে যাই, এটি সব তোমরা দেখো। দেখছো? কয় জি। কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমারে যেমনে দেখছো ঠিক এমনে পড়ো, এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ, আপনারা বুদ্ধিমান লোক, এখন বললাম বেহতেরা মানুষের বাংলাদেশও নয়। এখন আপনারা কন, এই বিধান দিছে, নামাজের হুকুম করছে কে? আল্লাহ। এই ছেলেটারে বসাই দেন তো, ছেলে না বেড়া বল, ছেলেও না বেড়াও না বইতে হয়। এই তাইলে নামাজের হুকুম করছে কে? আল্লাহ। আবার জুড়ে কন, কে হুকুম করছে? নামাজ দিছে কারা? আর নামাজ পড়ন লাগবো কেমনে, এটা শিখাইছে কারা? নবীজি। এটা কে শিখাইছে? নবীজি। তাইলে হুকুম দাতা হইল আল্লাহ, বিধান দাতা হইল আল্লাহ। আর এই বিধান পালন করব কেমনে? উসওয়াতুল হাসানা, মডেল, আইডল, আইকন, তিনি হলেন নমুনা। উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হইলেন নমুনা। ইটের বাট্টাত ইট বানাইতে ফরমার ভিতরে মাটি দিয়া, কম হইলে যেমন আবার ফুরাই দেয়, বেশি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া কাটালায়, ইট বানাইতে যেমন ফরমা লাগে, মুসলমান হইতে হইলে ওই নবীজির ফরমার ভিতরে নিজেরে ফালাইয়া ওই মুসলমানিত্ব জিন্দেগি লাগে। ঠিক কিনা? তাহলে বিধান মানবো আমরা কার? কথা কন, কার? আর তরিকা মানবো কার? নবীজি। এই তো মাশাআল্লাহ। তরিকা মানবো কার? ফির সাহেবের। হ্যাঁ, ফির সাহেবের তরিকা মানন দেব, যদি ফির সাহেবের নবীর তরিকা। ঠিক কিরকম? আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে, তুমি ফিরালি রাবি গুষ্টি নাই। ঠিক কিরকম? তোমার ফিরালি রাবি দাঁড় দাঁড়ে না, কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই, তোমার জিন্দগিরও কোনো দাম নাই। ঠিক কিরকম? থাবড়াইয়া যদি ইট বানান দেওয়া যেত, তাহলে তার ফরমার কাম লাগলো না। এত সোজা না তো। আপনি সকাল থেকে মাগরিব পর্যন্ত যদি থাবড়াইয়াকে ইট বানাই দিতেন পারে, এরপর আপনার লোকে ফরে কত হইব? আপনি দেখবেন এগুলো বাইরে গেলে এগুলো কোনো এগুলো কোনো চিকলে এগুলো ঠিক নিও না, কত কেনা ঠিক নেই। ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়েছে, ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়েছে, কোনো চুইয়া জিজ্ঞা। আর আপনি থাবড়াই ইট বানাই নেবেন। নবীজির তরিকার ভিতরে থাকতে আমি লাইনও থাকতেন পারেন, দেখেন না। ঠিক কিনা ক? আর লাইনের তো বাড়িয়ে গিয়া আপনি মুসলমান হয়ে যাবেন, বেড়া হতো, বেড়া হতো। এত সোজা, এত সোজা। এখন সমস্যা হয়েছে কিনা বুঝছেননি? আপনার দেশে সব উল্টা। এই দেখবেন দানায় ভরা, দানা এই ফলটার মতো এত দানাওয়ালা ফল নাই।
এটারে নাম দিছে বেদানা, দানা বিলে না। বেদানা মানে কি? দানা নাই। বে মানি নাই, দানা মানি দানা। দানা তো বুঝছো না কেন? দানা দানা যেমন সাইয়া রয়েছেন, মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ। বেদানা নাম দিছে কি? দানা আছে নাকি নাই? বা কথা কেনা দানা কি কম না বেশি? এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বড়া, আনারসের ভিতরে তো দানা নাই কেন আছে? তাইলে আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া, আর এটা সামরার তলেতে দানা শুরু ভাই পর্যন্ত হুদা দানা। এটার নাম দিছে বেদানা। রসের লাগিয়া খাওয়ান যায় না, নিচি দিয়ে বাসন ধরে লবণ লাগে, এটার নাম দিছে আনারস। সুন্নতের লোকে দেখা নাই, নাম দিছে সুন্নি। ঠিক কিনা? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। দানার লোকে দেয়া না, হুদা দানা নাম দিছে বেদানা, আর রসে বড়া নাম দিছে আনারস। সুন্নতের লোকে দেখা নাই, নাম দিছে সুন্নি। উল্টা উল্টা সব উল্টা। হে আনারসে ভাইয়া বইছে, ভাইয়া বইছে আনারসে, ভাইয়া বইছে বেদানা। কপাল খারাপ আমরা, কপাল খারাপ। ও আপনি জীবনে ভুলে গরুরে ছাগল কোন না, ছাগলটা গরু কোন না, বেড়ারে বেডি কোন না, বেডি রে বেড়া কোন না। কিন্তু সুন্নতের দেখা নাই। আপনি নিজে দেখতে আছেন সুন্নতের দেখা নাই, নাম দিয়ে বসে সুন্নি। যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা, তাদেরকে আপনি সুন্নি মনে করেন না। আর যারা সুন্নতের লোকে দেখা নাই, মঞ্চে ময়দানে 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা কথা শুনতে আপনি সুন্নি বুঝ জ্বালাইছে, ফার্স্ট লাইন খেত চলে এটা বুঝবেন বিরোধ করা কিরকম। কস কাটতে কাটতে যে মাইদানো দিকটা দেখা, আরেকবার আর খেতার লাইল কুবাইতে কুবাইতে এবার আর ডেলি বছরে বছরে খালি আগুয়া। হেবারা বালাগিরস্ত, হেবারা বালাগিরস্ত। টে হাওলাত দিতে বলে রুচি মজাই আব্বারের কাছে সেটা আবহাওয়া। হেবারা বালা মানুষ, গজবে ধরছে। আমরা আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমি। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি, সব কথার শেষ কথা যেখান থেকে আমার ওয়াজ শুরু, মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে। বিধান দিছে কে? আবার কোন বিধান দিছে কে? তরিকা কার? নবীজি। তরিকা কার? তাহলে বিধান দিছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া বিধান দেওয়ার আর কেউ নাই, তিনি একমাত্র বিধানদাতা। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হলো আইডল, নবী হলো আইকন। কেমনে কথা কইবেন, কেমনে খাইবেন, বউয়ের লগে কি ব্যবহার করবেন, দোকানদারের লগে কেমনে চলবেন, ফুতের লগে কি ব্যবহার করবেন, জিয়ের লগে কি ব্যবহার করবেন, জিয়ের জামাইয়ের লগে কি ব্যবহার করবেন, নায়নাথপুরের লগে কি ব্যবহার করবেন, সব নবীজি শিখাই দিয়া গেছে। আপনার নানা হইছে, আপনার নবীজি হাসান হুসাইনের লগে কি ব্যবহার করছে, এটা কিন্তু ফইরালন। এরপরে নানা হইয়া তো হইলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন। ঠিক কিনা? আপনি বাপ হইছে, আমার নবীজি ফাতেমার লগে কি ব্যবহার করছে, কেমনে চলছে, কেমনে আদর যত্ন করছে, আপনি ওকে দূরে দি ফইরালন, আপনি হবেন সেরা বাপ। আপনি জিয়ে চিল্লাইও কইব, দুনিয়ায় কত বাপ দেখছি রে, আমার বাহের মতো বাপ নাই। ঠিক কিনা? ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন, আপনি যদি টেহা হাওলাত নিয়া, নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফেরত দিছে, এক ইহুদিতে টেহা হাওলাত নিছে, কাটতে নিছে বা কথা কয় না, কাটতে সবাই কথা কইয়া কাটতে টেহা হাওলাত দিছে, ইহুদিতে টেহা হাওলাত নিছে। তারিখের আগে আইয়া সেটা ইহুদি গালাগালি শুরু করছে। কত হয়েছে শুক্রবারে দেওয়া, বুধবারে আইয়া সেটা গালাগালি শুরু করছে। ও তোমরা বেশি, তুমি বেশি ভালো মানুষ না, নবীজির নাউজুবিল্লাহ কয় না তো, কারে কয় কথা না, কারে কয়? নবীজিরা ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না। আর তুমি ভালোই বা করতে নাই দিদিয়া, তোমরা বংশের তারও দইকার পারে, তোমরা তারা কি টেহা হাওলাত নিয়ে জীবনে টাইম মতো টেহা ফেরত দিছে। ফদাইয়া মোদাইয়া লালে লাল করে লাইতে আস লগে দিয়া বেড়া দেখতে, বেড়া উমরে বইয়া রইছে। কি বেড়াটা হস না ডাট? বা কথা কোনো হস না ডাট? ধমক দেওয়ার লাগছে না, চাইলে দেখে তো অর্ধেক নাই। হয়তো তোমার ডাক দেখা কয় রাসূলুল্লাহ, তো আসলে বেড়াই চিনছে না, তেলপানি হমান মনে করে। তো আমার সামনে আপনার এমনি গালাগালি করে খিচালি দামি করা। নবীজি কব তোমারে তারে মারার অধিকার নাই, ফাওনাদারে দেনাদারে দুই কথা শোনাইতে পারে। আমার প্রতি যদি এত মহব্বত থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে তাহলে তার টেহারা দিয়া দাও, এটা হলো আসল মহব্বত, ঠিক কিনা? তে যেহেতু টেহা ফানা, তে দুই কথা কইব। দেখছেন নি কথার ওজন, দেখছেন নি? কি নবী ওইটা, কি নবী এটা? আর আপনার কাছে টেহা খুঁজলে আপনি কি টাকা টেহালে বেঁধে গেছি গা বেড়াই চিনছ, তুই বেশি গেছি টেহা লইছ, ভগিন্দির ফুট কটা টেহা লইছে, তাতে বাজারও মেশে বেজ্জুতি করে। আপনার টেহা হলো দিচ্ছেন, টেহা দিয়ে তাহলে ভগিন্দির ফুট কোনে টেহা কি আপনার টেহা টেহা দেন না, হাতে বিলে ভগিন্দির ফুট, হ্যাঁ তারা গালাগালি করতে আসেন, মারতেন ধরছেন, আপনার কটা জিফুত আছে দেখে এটা রেলওয়ে ব্যাট দিয়ে তারা ফাতা ফাতা করে খুব দিয়ে দিচ্ছেন। এটা কি আপনি কারবার করছেন? এটা তে যেহেতু টেহা ফানাতে তো দুই কথা কইবই, আপনার দায়িত্ব হইল টাকাটা দিয়ে দেওয়া, এটা শিখাই দিছে নবীজি, সুবহানাল্লাহ পায়। সলমান মন দিয়ে শোনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আইডল করে নমুনা বানাইয়া, আদর্শ বানাইয়া, নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১,৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? তো বিজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন, কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনার থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিছে, পরীক্ষা নেওয়ার পরে সবগুলা পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, কই জি আল্লাহ, তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো তো একটা সার্টিফিকেট দেয়, আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? কথা কন সবাই, কোন কি হয়? আব্বা। এই আব্বা ইব্রাহিম, এখন আব্বারে আব্বা হলে কইসান না, হলো এই মঞ্চে যারা আছে তারাও কইসান, তারা মনে করছে আব্বাটা কি বিপদও পড়ে। আব্বা ডাকলে তো লাভ, লাভ ছাড়া লস নাই তো, ওয়ারি সূত্রে কিছু জায়গা জমিও পাইতেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে না? আজাগাত কোন জায়গাত গিয়া পারেন বলে, আজাগাত কোন জায়গা দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে দুপুর হইয়া। আর আসল আব্বারে আব্বারা আমরা 5 জন আব্বা। কয়জন আব্বা?
পাঁচজন না, তিনজন আব্বা। একজন হইল জাতির পিতা আদি পিতা আদম, 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের রুহানি পিতা, আর 4 নম্বরে হইল যার আব্বা। তো কয়জন হয়েছে? না, কথা কানা দেখি কয়জন হয়েছে? আর বাইরে কোনো আব্বা নাই? আর বাইরে কোনো আব্বা আছে না? শ্বশুর আব্বা না, এটি ফার্ম শ্বশুরটা যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইল আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকজন হইল আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশ যে আব্বারা এটি ফাও আব্বা, এই আব্বা মাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে, আমরা যত ভাইও আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? না, কথা কথা পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপে সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাইসাবের মতো হয়েছে, ভাইসাবেরও একটা ফোড়া ব্যাগ ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে। তেও একটা ফোড়া ব্যাগ ফললে আসমানও হাত ধরলে তে হাসি শুরু করে। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছিল, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম? না ইব্রাহিম আলাইহিস সালাম, না আদম হলো আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা তো জুড়ে পাই, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য পরীক্ষা দিচ্ছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওখানে সর্বনিম্ন 40টা নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাহলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়ান লাগতে পারে, এটা বুঝে ধরে নি কথা কোনো তো বুঝে ধরে নিও। আব্বা যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে বাবা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি, কথা কোনো আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই তেমনি কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা শিক্ষা নাই। শিক্ষা নিলে আমরা জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বাই যেমন পাস করছে আমরা হেমনে পাস করবো না। সুবহানাল্লাহ কয় না? কথা ঠিক আছে নি? আব্বাই কোন জায়গাটা কেমনে খালদা কেমনে ভরিছে, আন্দাজে তো কেমনে গেছে, মানুষে বেড দিয়া রাখছে, হ্যাঁ নফিটার থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে লাইতে রয়েছি, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চা ইয়া পড়ছে, আব্বার কি সবজি আমরা হুন্ডা লাইলে। তো আমরাও যখন এই বিপদ ফরম সামনে খাল ভরবো, আব্বাই কেমনে ভরিছে আমরা হেমনে ভরিছি যা, আন্দাজে তো আব্বাই কেমনে আসছে আমরা এমনি আড়া, মানুষে বেড দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটারতে, এইটা আমরা ওই খেলার। পুলিশে বেড দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে বেড দিয়া লাইলে আমরাও বাচ্চাইছি, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালামরে যে জব করতে কইছিল, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে দাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাও, এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা কর? কথা না ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল ধরে জামিনে ছুটাইয়া পড়বেন, তারা না হলে 2টা ফিটা দিলে দিছে মলম টলম লাগাইয়া ভালো করে লাগবে, আন্দাজ ফোরের দিনে তো ফোর হয়ে যাবে কেন?
গাদলা দিন কি আর প্রত্যেকদিন গাদলা থাকবো, এডিতে বাসন যাইব, কিন্তু ফুতের যে জব করে লাইতো চায় এটা কিতা করো। এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? আরে মাথা লাইটেন না, মুখে কথা কইয়ার। এই যে ফুতেরে জব করতে কইছে, এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস? পাস। তাইলে আমরা যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে এমনি এমনি করেন, তার ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে। শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে। তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতও লেখাই লাইছে। সুবহানাল্লাহ বলেন না? একবারে সহজ। মুসলমান, আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না। আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন। আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয়। কোনো মানুষের ক্ষমতা নাই, মানুষ এমনি এমনি পাশ করে ফেলে, ঠিক কিনা? দুনিয়ার পরীক্ষায় নিয়ে তো আমরা তারা হুঁশতে হয় না। দুনিয়ার পরীক্ষায় দে আমরা তারা হুঁশতে হয় না। পরীক্ষার হলো গিয়া একটা যে বইসে কতক্ষণ পরে পরীক্ষা হইব, তে বইয়া বইয়া কাঁপতে আস কিতা করে, আমার কথা করে তে কিতা করে, কাফাকাফি বুঝেন না? কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস। কাফার লগে নিচিতে হইলো ফাঁক্কা, উফরে হইলো কাঠের টুল। কাফের লগে টুলটা যখন ফাঁক্কার মধ্যে ঘষা খায় আওয়াজ হয়নিও, আমার কথা করে আওয়াজ হয়নি। তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে, তার ঠোঁটঠড়ি আওয়াজ হই না, হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে। কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে, তে হেড স্যারের দেখা কাফা কি কমছে না আরো বাড়ছে, এরকম ঠোঁটঠড়ি করতে আছে। স্যারে কয় তুমি এরকম করতেছো, কাফো কেন? স্যার কাফি না স্যার। গাড়ি কাফো না, তোমার আওয়াজ হই না, আমি হাতে আইসি, কাফো না কি? জি না স্যার, কাফি না স্যার। এতে কাফা থামানোর লেগে সামনের টুলো আত্রাইকা বসছে, যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরানি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি। অহন্তের সামনের টুলো আত্রাইকা বইছে, অহন দুনুটা কাফে, তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে। সাড়ে গাড়ির দেখিতা তুমি ওটা কাঁপতেছো কেন তুমি? কয় স্যার কাফি না তো স্যার। কয় তোমার তলেরটা উঠছে একটা দুনুটা কাফে, তুমি কো কাফো না? কয় জি না স্যার কাফি না। আরে কয় কি তাতে কাফে না? কয় স্যার কাফা। কখনো তো কাফার কিচ্ছুই দেখছেন না। তো কয় কাফা শুরু হইব মালা। কয় প্রশ্নটা হাতে দিলে এটা দেখবেন কাফা কারে কয়, এইমাত্র রিহার্সাল চলতে আছে, টেবিলে কাফা হলো শুরু করছে না, কতক্ষণ পরে কাফা শুরু হইব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন। নমরুদ যখন খোদাই দাবি করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম যখন এই ঘোষণা দিল, নমরুদ যখন এই ঘোষণা দিল, দেশের ভিতরে ডাকঢোল পিটিয়ে দিল, যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো, না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান আয়ো, না হইলে স্টেডিয়াম আয়ো, সেখানে প্রমাণ হবে আমি যে খোদা, তোমরা আমারে মানো কি না। সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও, হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমার আল্লাহ মানো কি না। সবাই আরে আপনার আল্লাহ হইতেন না হইব কেনা? সবাই মিল্লা নমরুদের খোদা মানছে। নমরুদ তো চালাক মানুষ, মুহের কথায় বিশ্বাস করেন। কি হুজুর যাবেন গা বল? হ্যাঁ সবাই কনা আমিন। এ অকাল আমার সিজনে আর মাহফিল ফাইবেন কখনো? শীতকালে না একটা গেলে কাপড় গোলেন দিবি, আরেকটা জুতা লাগবে কোনো আমিন ক। ওটা উঠির দরকার নেই, সবাই ধৈর্য ধরে বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখন সবাই খবর দিছে, সবাই ও কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো? কাজীপাড়া ঈদগাহ মধ্যে আইবা, প্রমাণ হইব আমি যে খোদা, তোমরা মানো কি মানো। তো নমরুদ এমনি সে আরো বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে, আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কই বকিত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয় আমি দিতাম,
আমরা দেশের তো কত মানুষ নিয়ে সেটা ফিরে পাবো তো পুরে ফুরে দিকে বাজারের সাজা দিয়ে লাই তো দুদিন নাউজুবিল্লাহকে বলতে তো আবার শুরু না করবো নাউজুবিল্লাহ করতেন না যেরকম নাউজুবিল্লাহ ফিরের ভাও সাজদা দেওয়ান যাইব মাজারও সাজদা দেওয়ান যাইব সাজদা দেওয়ান লাগবো কারে এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে নমরুদের যারা গোয়েন্দা গোয়েন্দা কারে কয় গোপন খবর গোপনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারেও কয় কথা কয় না কারে কয় নমরুদরা কানে কানে কয় আল্লাহ আপনারা তো কইতেন পারছেন কারে কয় দাউদকান্দি মাহফিল যখন আমি জিজ্ঞেসি কারেও কয় তারা কয় হুজুর আমরা কেমনে কয় আমরা কি হ্যাঁ আসলাম কারে কয় কেমনে কয় আপনারা তো আমার সাথে আঙ্কাজ করে দৌড়ে লাইছেন কারে কয় নমরুদরা কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কয় সবাই তো সাজদা দিতে আছে একজন তো দিছে না কয় কারাইডা কয়বার না নাম ইব্রাহিম সুবহানাল্লাহ বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে না কথা কয় না সাজদা দিছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে খেয়াল করেন বললাম সিহন কথা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে ওনার আম্মা আছে ভাই বারাদর চাচা যারা কেউ আছে পাড়া প্রতিবেশী আছে দেশের মানুষ কেউ আছে কেউ ইব্রাহিমের পক্ষ নাই একমাত্র ইব্রাহিম একা দেখেন ওই যে কইছিলাম আমরা আব্বাই কেমনে পরীক্ষা পাস করন লাগবো হিয়াই দিয়া গেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা লগে কেউ আসেনি কথা কেন লগে কেউ আছে একা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের আম্মা চাচায় জেড়ায় বাড়িওয়ালা এলাকাবাসী গ্রামবাসী জেলাবাসী পুরা দেশের মানুষ সবাই মিল্লা সাজদা দেয় আমরা আব্বাই দিছেনি কি বুঝাইলো আল্লাহ আব্বাই কি শিখাইলো আব্বাইকে ফুতাই দিন গেছে রে পুরাটা দেশের মানুষ বল পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার দলের লোক আইনের লোক সব একদিকে পুরাটা দেশ একদিকে সবাই মিল্লা নমরুদরে সাজদা দিছে আমি তোর আব্বা মনে রাখিস পুরাটা দেশের মানুষ গুণ আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম তারপরেও পুরা দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই ঠিক কিনা বলো দেখছেন নি দাঁড়া যাইতা বা বাপটা তো আসিল ভালো আমরা নইছি বাঘের করে হিয়ালের সাপ বাপটা তো আসিল বেড়া যাইতা পুরাটা দেশ একগুল মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা পুলিশ র্যাব গোয়েন্দা ফাড়াবাসী এলাকাবাসী বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল পুরাটা দেশ কাটতে রইছে নমরুদের ফাইল আর আমরা রাব্বা একা দাঁড়াই রইছে সবাই মিল্লা সাজদা দিতে পারবা আমারে দিয়ে এই কাজ হবে না এটা হইল আমরা আব্বা ঠিক কিনা হেই বাপের ফুটাই হেই বাপের ফুটাই আমরা যা মন ভাই ধরি তা করি কই যায় মানে না আব্বা কই যায় মানে না কোন বাপের ফুট তখন আন্তাজ বুঝছো না তুমি হেই বাপের ফুট যেই বাপে পুরা দেশ একদিকে গেছে এরপরও তোমার আব্বাই কাইতেইছে না হেই বাপের ফুট তুমি মনে রাখতে চলল ইব্রাহিম রাজা জাতির পিতা কও তুমি আসলে ফুটনি নাকি সৎ ফুটে দেখো আবার রক্ত টেস্ট করন লাগবো তোমার তুমি যদি ইব্রাহিমের ফুট হইয়া থাকো তুমি মাজারে গিয়ে সাজদা দিতে পারো না তুমি পীরের পায়ে গিয়ে সাজদা দিতে পারো না ঠিক কি না তুমি যদি হেই বাপের ফুট হইয়া থাকো ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয় আরে আমার ঘরে তুই কিতা হইলি রে কয়নিও ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে কখনো কইল আমার ঘরে তোরা কিতা হইছ তোরা তারা সব তেজ জ্বালাইছি জীবনের মায়া করছি না এরপরেও নমরুদরে সাজদা দিছি না আর আমার ফুটাই তোরা গিয়েছে আজাকাত কুলসাকার ভিতরে তো পুড়ে ফেলে তোরা কিতা কইতাম রে তোরার কথা রে আমরা সেই বাবার সন্তান ঠিক কিনা কও আব্বা কি ফেল না পাস মা কথা কেনা ফেল না পাস টাইনা পিন্না না গোল্ডেন এ প্লাস আব্বা কি ফার্স্টটা করছে রে আল্লাহ খুশি হয়ে গেছে গোয়েন্দারা কানে কানে ইয়া কয় আল্লাহ এই যে ইব্রাহিম যে সেই দিন সাজদা দিত আইতো না তার বাসায় ইয়ানা কইল আজরে
যে তার শরীর ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শরীর ভালো আছিল, আপনাদের সাজদা দেওয়ার লাগবো দেখিয়া তে আইসা নাউজুবিল্লাহ না কেন কোথায় না কি কহ ডাক হয়ে পেয়ে। এখন ইব্রাহিম রানতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইছিলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারি বলতে গেরাও দিয়া লাইছে। পুলিশের যে এসআইটা দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কারেরা আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ কেড়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। আপনারও দৈরা নেওয়ানোর লেগিয়া আমরা আব্বাই কি কথা কইছে শুনবে? আমরা হলে তো ডরের সঙ্গে কাপ দিয়া লুঙ্গিটা পাতলা নিচে ফেলে আস্তে করে ফুটে গেল গো। আর আব্বাই কিতা কইছে জানেন? বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না, কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আমি এমনি আইতে আছি। সুবহানাল্লাহ বলতেন না? এটি অ্যারেস্ট করুন না বেড়াইতে, এটি দৌড় দৌড় না বেড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আছি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবাইয়া গিয়া। সেটা যখন ঢুকছে নমরুদের দেখে সেটা কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা কি জবাবটা দিছি শুনছে? মুসকি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিশা কথা কেন সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হতো না তো, ওয়াজ হতো না। হ্যাঁ জোরে কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা বসো উডে আমিন কম জোরে কম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন দরজাত দেখছে আমরা আব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না? কয়টা না হুম দেন হগলে না বিলে কয়। কত হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক ডাকে সামনে আসো, লগের চেয়ারও নিয়ে বয়সে রাত্রা বিদ্যু ধরছে। দেখো ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগিয়ে এক্সেপ্টটা হয় না, হইয়া গেছিলাম কা তুই দিলে আসল বাদারা। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই বেড়াই মানে, তোর আম্মাই বেড়াই মানে, তুই আমার আল্লাহ মানতো সমস্যাটা কিতা? আব্বার বুদ্ধি দেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানে? কাও আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম। কত মানা করছে কারা? তুমি মান্না লইলে দর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কেন তো? কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনার যে আমি আল্লাহ মানা, আপনি মরবেন নি। নমরুদ ধুম ধরে বইয়া রইছে। ইব্রাহিম কাউ কথা কর না, কারে কি তা কয় না এটা তো ঠিকইতাম পারতাছি। তুই যে জিগাইলি মরামনি, এইটা তো চিন্তা করতেছি কি মরলে ভালো না থাকলে ভালো, এটাই তো ঠিকইতাম পারতাছি। বুঝ করে যে এটাই কন কন। নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিশা কথা কই আল্লাহ নাই, সত্য যে এটাই কই আল্লাহ। মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ বেদেন না? হিসাবে তো মরণ লাগে। অনেক কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালামের পয়েন্ট ফাইয়া লাইছে। নমরুদ তুমি যে কও তোমার আল্লাহ মানতা, তুমি নিজের মুখেই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা না। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার, বাইতে ইয়া দেখলাম তোমরা বাইতে দেখলাম তুমি মরে রইছ, তো আমি আল্লাহ আমি কো যে নিজে কয় আমি একদিন মরাম, সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। হের পয়েন্টে হে ধরা। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না। বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সামনে যখন চলে আসলেন,
একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই, কে আমার বিনা আগুন জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর কইরা, আমি তার একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। বাপের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর। বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আইসুডনের কথা না, বেড়া বাধা করে হাঁটতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইবে, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আজ খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়া ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হয়েছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম, আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় সুপড় ফটলা ফটলা ল্যাঙ্গট ল্যাঙ্গট যা আছে সব লই আমার আটকে আছে সামনে দিয়ে। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজ্জাবুদার বাসনের লাইন নেই রে, মরুভূমির মাইদি দিয়া এই সুইটটা বাচ্চা লইয়া কাছাতি ভেড়ি লইয়া এতটা হাটটির মধ্যে যখন দুপুরবেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না? গরম না? 4টা পাহাড়ের মাঝ জায়গার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া ছাড়ছে, পিছি দিয়ে হাজারা কুলের ভিতরে ইসমাইল, এই জিব্রাইল আলাই এই জায়গাটার ভিতরে এবার একটু দৌড় দিতে লইছি। আরে বাবরে, 4টা পাহাড়ের মাঝ জায়গার আগুন হইয়া রইছে, এখনো তুমি বাঁচতাম না। জিব্রাইলে দৌড় দেয়, এখন দৌড়দৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হইছে এখনো থামার লাগবে। এই জায়গাটাতে থাকতেন বেশি। 4টা পাহাড়ের রাত গেল, বিবি হাজারা ইসমাইল রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই আছে, কান দেখতে ফোটলা টোটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দি করতে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুট দিছিল, এর মধ্যে বাসাই রাখতাম পারতাম না। বুঝে এই রইতে বইতে তো হুয়ে যাবো, হুকিয়ে যাবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিব্রাইল কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করে আলো। আপনার নিজের কাপড়টি বউয়ের টিয়ার ফুতের টি একখানো রাখা নিজের টি আলগা করে আলো। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুললে বাচ্চা বাচ্চা লুঙ্গি ডা পাঞ্জাবি ডা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা নিতে লইছে, লইয়া সেটা ফিসার ফাইল না চাইয়া জিব্রাইলে কানে কানে আপনার কইছে, কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাই আনতে বাড়ি যেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটটা একটা ফুট পাইছে, ওই যারা কাটতে দিয়ে তো মন্ডায় কয়, এই বাচ্চাটারে হালাইয়া বউরে ফালাইয়া আস্তে করে আড়া শুরু করছে। বিবি হাজারায় ফুটরারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দিয়ে খেরিয়োক। আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আনেন, ছায়া দেবে দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলার থেকে কাপড় সুপড় আলগা করে আপনি ফটলা মধ্যে আড়া শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আন্ডারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, বিবি হাজারা কথা কম, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি করে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জ্বালাত ফললাম। নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া তাহে। নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয়, আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিতা কইছে? কয় তোমারে আর ইসমাইলরে রাখিয়া আমি বিলে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে, 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি
পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয়, এটা কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ, এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে, ডাক দেয়া কয়, ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফালাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান। মনে রাখবেন, আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যাই আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী, সহায়। চিন্তা করবেন না, নবী যেমন বিবিও তেমন, আমরা আব্বা যেমন আমরা আম্মাও তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? এই আন্দাজটাই তো কবরস্থানের কাছে আইতে লইয়া এবার লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাজ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে। ঠিক নিও, আন্দাজটাই তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে গেল। আর বিবে হাজারায় আমরা আম্মা সাইডুকুল দেয় কোনো বাড়ি ঘর নাই, এমনি একলা একটা সুইটটা একটা ফুট লইয়া বইয়া দিছে। জান জান জান, আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না। সুবহানাল্লাহ বলেন না? এইটার নাম হইল ইমানদার। পারবেন নি এরকম? পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন, বিবি হাজারও হবেনি, আপনি হবেনি, ওদের ইমান কারে কয় হিসাব পেলাম। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুহি দিয়েও চাইছে না, তে কি খায়, তে বড় হইছেনি, তার মায় আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়, ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরে গুল দিয়া ধরে, আব্বায় ফানি খাইতে লইলে ফুতাই না উঠে দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ আমারে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যতার চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে বাপে আইছে, আইয়া সারছে পরে জিবরিলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বলে কিতা দেখে আইছে, আইয়া সেরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনি রে, আবার দেন কিতা, কয় না তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? আল্লাহর আরেকটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আর মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না, তারে কিন্তু ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না, বাপগিরি দিয়ে হইতে গেছেন, আইয়ে কোন আমার ভিতরে যাবো করে লাগবেন, আমরা বেরিয়ে তো লিখিতা গেল অনেক উজানছে না, অনেক উজান। নবীর বৌদ নবী হেন্দে বইটা রাখছে, বিবি ইলাল্লাহি বিইজনিহি وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد
সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা। আশিক যদি হইতে পারো, আশিক
আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন হাবলা উচ্চ দিঘির পূর্ব পার একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত এর আশায় অষ্টম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 জুন রোজ শনিবার কমাও বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2-3 দিন ধরে আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা করছি আতঙ্ক ধরিয়ে দিয়েছে। মাহফিল করা যাবে কি যাবে না।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানত অপেক্ষা করে, সকল আতঙ্ক বিদায়ী করে দিয়ে যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা সাহেবে সদর, যিনি আজকে সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তিনি আসতে পারেননি। জামিয়া ইউনুসিয়ার সম্মানিত সিনিয়র উস্তাজ আল্লামা হাফিজ মুফতি আবদুল্লাহ কাসেমি সাহেব, তিনি আসতে পারেননি। সভাপতি আজকে সভাপতির দায়িত্ব পালন করছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই এলাকার বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট হাফিজ মৌলানা কারি সাইদুল ইসলাম সাহেব। আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব, হজরত মৌলানা লুৎফুর রহমান কাসেমি সাহেব। আলোচনা করেছেন মৌলানা কারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব, মৌলানা মুফতি বেলাল বিন রহমত সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা হাবিবুর রহমান, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই গ্রামে কখনো আর আগে আসিনি, কিন্তু আপনাদের পার্শ্ববর্তী এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি। পার্শ্ববর্তী নারুই, ব্রাহ্মণগ্রাম, ব্রাহ্মণহাতা, বিরামপুর, আরও কয়েক জায়গায় আমার আসা হয়েছে। সেন্দম এসেছি আমি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার কখনো আসা হয়ে উঠিনি। যদি আমি কখনো এখানে আসিনি, কিন্তু আমি যখন আসলাম, আমি দূরে মনে করে একটু আগেই রওনা করেছিলাম। এজন্যে মাগরিবের আগেই আমি চলে এসেছিলাম। এসে দেখলাম আপনাদের যিনি ইমাম ও খতিব, তিনি আমার অনেক আগ থেকে পরিচিত। যারা দাওয়াত দিতে গিয়েছেন তারাও পরিচিত। আসার পরে এই এলাকার ছেলেরা যেভাবে আমাকে বরণ করে নিয়েছে, ওলামাই কেরাম, আমার মনে হয়েছে তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কারণ এটা বৃষ্টির মৌসুম, একটা টেনশন থাকে, করা যাবে কি যাবে না, 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। এই একটা পেরেশানির কারণে আমাদের দেশে সাধারণত এই সিজনে মাহফিল কেউ করে না। শীত মৌসুমেই আমাদের দেশে সাধারণত মাহফিল হয়। তো আল্লাহ আপনাদের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। যে কয়েকদিন ধরে একেবারে একাধারে বৃষ্টি, আজকে এত সুন্দর একটা আবহাওয়া আল্লাহ দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন, এভাবেই আল্লাহ কবুল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যখন বান্দারা চায়, তখন আল্লাহ চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেয়।